একজন পীর সাহেব তার মুরিদরে একটা গাদা দিয়েছিল। গাদাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাদা দিয়ে ব্যবসা করত। এক বাজারের মাল আর এক বাজারে নিত, এইভাবে ব্যবসা করত। ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাদাটা মরে গেল। বেচারা মহাচিন্তায় পড়ে গেল, আরে গাদা মরে গেল, আমি বাঁচবো কেমন, আমি রুজি করবো কি দিয়া, এইটা দিয়েই তো ব্যবসা করতাম, কি করা যায়। শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁচিয়া গাদাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসিয়া কাঁদতেছে। দুপুর থেকে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ওই দিন ছিল হাটবার, যারা বাজারে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসে একটা মানুষ কাঁদবে। চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই, হয়তো স্বপ্নে কোনো অলিউল্লাহর মাজার আবিষ্কার হয়ে গেছে। বাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখে যে সে লোক তো তখনও বসে আছে। তখন কেউ দুইটা বাগুন, কেউ চারটা পান, কেউ দুইটা সুয়ারি, কেউ একটা মাছ, কেউ দুইটা টাকা, কেউ 200 চাউল এইরকম দিয়েছে। সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে, কত আর কান্দা যায়, এখন বাড়ি যাই। চোখ খুলে দেখে মাশাআল্লাহ কবরের চতুর্দিকে বেগুন, তরি তরকারি, মাছ, পান, সুপারি, চাউল, টাকা, পয়সা। কয়েছে সুবহানাল্লাহ, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা শুনছিলাম, সে কথা যে গাদার ব্যাপারে খাটে তা তো জানতাম না। লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে, একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল। এরপরে কয়েকখান ইট টিট জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো। আসতে লাগলো টাকা, পড়তে লাগলো টাকা, বাস টাকা পয়সা আসতে থাকলো। এরপরে মহাপবিত্র ওরস শরীফের ডাক দিয়ে লোকেরা চিন্তা করলো, জিজ্ঞেস করলো, হুজুর এটা কি, কোন হুজুরের মাজার, তা তো জানলাম না। কাজে পাথরে খোদাই করতে দিছি না, রাত্রি লেগে যাবে। পরের দিন লোকেরা এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে, হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এই মুরিদের পীর যিনি, তার কাছে খবর গেল, হুজুর আপনার বাড়িতে যে কবর, এই মাজারে আর কি টাকা হয় আর আপনার ওরসে আর কি লোক হয়, যাইয়ে দেখেন আপনার মুরিদের কেরামতি, মাজারে টাকার অভাব নাই, আর সে কি আলিশান মাজার, কত টাকা, কি বিরাট ওরস। বিশ্বাস চিন্তা করলো, আমার মুরিদি আবার কবর পাইল বই। মুরিদের বাড়িতে ডাকাইছে, ডাকায় বললো, বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি। কয়, হুজুর আপনি গরিবের মা বাপ, আপনার কাছে মুরিদ হয়েছি, সত্য কথা আপনারা না কয়ে যাবো কই। আপনি যে গাদাটা দিছিলেন, ওই গাদাটা মরে যাওয়ার পর তারপরে কি করি, ওটারে কবর দিলাম, আর তার থেকে হইতে হইতে গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার বানাই দিলাম। ফিরে কয়, ও আমি আরো না মনে করছিলাম, না জানি তুমি কোনো সত্যি কোনো পীরের মাজার পাইছো নাকি। অসুবিধা হয় নাই, তোমার যে গাদাটা দিছিলাম আমার বাড়িতে কবর, ওই গাদার মায়ের কবর আমার বাড়িতে। ভাইরা মা, এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামে ব্যবসা হচ্ছে। আমাদের ইসলামিক ভিডিও দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে স্টার গিফট করুন এবং আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।